জানিয়ে দিব এই মুহূর্তে হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শুরুতেই প্রধান শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। ইরানে চালানো সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের বরাতে এ খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও এক্সকিউজ। আরও থাকছে, ইরানে হামলায় জড়িত ছিল কিনা জানালো কুয়েত। ইরানে চালানো যুক্তরাষ্ট্রের আগ্রাসনে কুয়েতের অংশগ্রহণের দাবি অস্বীকার করেছে দেশটি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল জাইন আল সাবাও বলেছেন, এ ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। শনিবার ২৬ জুলাই কুয়েতের সরকারি বার্তা সংস্থা কুনা জানায়, রাষ্ট্রদূত ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডে পাঠানো এক চিঠিতে স্পষ্ট করে বলেছেন। এদিকে সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫ জন। সিরিয়ার দিয়ের আল জোর ও রাজধানীর দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে। সর্বশেষ জানিয়ে দিব, রাজনীতিতে যোগ দেবেন ককরোচ পার্টির নেতারা। ভবিষ্যতে সরাসরি বা পূর্ণকালীন রাজনীতিতে যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ভারতের বঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি সিজেপি এর শীর্ষ নেতা মুস্কি হেসে বলেছেন, ভারতে কোনো কিছুকেই না বলতে নেই। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। ইরানি হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। ইরানে চালানো সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের বরাতে খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও এক্সকিউজ। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, টানা ১৩ দিন ধরে চলা হামলার পর যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের পেটিওট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে যেতে পারে। যুক্তরাষ্ট্র ওই উদ্বেগ থেকেই হামলা বন্ধ করতে চাইছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকের পর হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন। অন্যদিকে দুইজন নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এক্সকিউজ জানিয়েছে, এই সিদ্ধান্ত কেবল সাময়িক বিরতি নাকি দীর্ঘ সময়ের জন্য হামলা বন্ধ থাকবে তা এখনও স্পষ্ট নয়। তবে আপাতত ইরানে হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র। এক্সকিউজ প্রতিবেদনে বলেছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত একদিকে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও সুযোগ তৈরি করার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু না হওয়া পর্যন্ত মার্কিন সফলতা হিসেবে ভাবা হচ্ছে। তবে সূত্রগুলোর দাবি, প্রয়োজনে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইতিমধ্যে বিকল্প পরিকল্পনা প্রস্তুত করেছে। ইরানে হামলায় জড়িত ছিল কিনা জানালো কুয়েত। ইরানে চালানো যুক্তরাষ্ট্রের আগ্রাসনে কুয়েতের অংশগ্রহণের দাবি অস্বীকার করেছে দেশটি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল জাইন আল সাবাও বলেছেন, এই ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। শনিবার ২৬ জুলাই কুয়েতে সরকারি বার্তা সংস্থা কুনা জানায়, রাষ্ট্রদূত ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডে পাঠানো এক চিঠিতে স্পষ্ট করে বলেছেন, কুয়েত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে অংশ নেয়নি। এমনকি দেশটি তাদের ভূখণ্ড, আকাশসীমা ও জলসীমা কোনো ধরনের হামলার জন্য ব্যবহার করার অনুমতি দেয়নি। এর আগে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর কুয়েত ও বাহরাইন ইরানের ভেতরের লক্ষ্যবস্তুতে যুদ্ধবিমান পাঠায়। প্রতিদিনের বিষয়টির সঙ্গে পরিচিত কয়েকজন সূত্রের বরাত দেয়া হয়। তবে কুয়েত সরকার ওই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির বক্তব্য, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং নিজেদের ভূখণ্ড এমন অভিযানের জন্য ব্যবহার করতে দেয়া হয়নি। তবে ইরান বলছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে তাদের হামলা ছিল যুক্তরাষ্ট্রের আগের হামলার পাল্টা জবাব।
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বাড়লে এই অঞ্চলে হামলার পরিমাণও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫ জন। সিরিয়ার দিয়ের আল জোর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানাকে এই তথ্য নিশ্চিত করেছে। খবর দিয়েছেন আল জাজিরা। প্রতিবেদনে কি বলা হয়েছিল সে নিয়েও কথা বলছি। পূর্ব সিরিয়ার সঙ্গে রাজধানীকে সংযুক্তকারী ৪০০ কিলোমিটারের দীর্ঘ মহাসড়কটির আল শুকনা ও পালমিরার মধ্যবর্তী স্থানে দুর্ঘটনাটি ঘটে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাস দুটির একটিতে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছিল আর অপরটিতে ছিল বেসামরিক যাত্রীরা। দুর্ঘটনার পর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয় বলে মন্ত্রণালয়টি জানিয়েছে। সানার খবর অনুযায়ী গুরুতর আহতদের দ্রুত হমসের সামরিক হাসপাতালে নেয়ার জন্য ঘটনাস্থলে কয়েকটি হেলিকপ্টারও পাঠানো হয়। যে মহাসড়কটিতে দুর্ঘটনা ঘটেছে তার নিরাপত্তা মান ভালো না। প্রায় ১৪ বছর ধরে গৃহযুদ্ধ চলার পর সিরিয়ার বেসামরিক অবকাঠামোগুলোর অবস্থা নাজুক। গত বছরের অক্টোবরে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সারামন্ত্রী রায়েদ আল সালে জানিয়েছিলেন, ২০২৫-এর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ২,০০০-এরও বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ জানিয়ে দিব, রাজনীতিতে যোগ দেবেন ককরোচ পার্টির নেতারা। ভবিষ্যতে সরাসরি বা পূর্ণকালীন রাজনীতিতে যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ভারতের বঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি সিজেপি এর শীর্ষ নেতা মুস্কি হেসে বলেছেন, ভারতে কোনো কিছুকেই না বলতে নেই। নিট প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির জেরে শনিবার ২৫ জুলাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে সিজেপির মাসব্যাপী আন্দোলনের সফল সমাপ্তি ঘটেছে। তবে দলটি জানিয়েছে, এখনই তাদের পূর্ণকালীন রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই, বরং তরুণদের নিয়ে তৃণমূল পর্যায়ে গড়ে ওঠা এই আন্দোলনকে আরও শক্তিশালী করাই এখন তাদের মূল অগ্রাধিকার। কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের মূল দাবিগুলো মেনে নেয়ার পর ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং এটি পরবর্তীতে রাজনৈতিক দলে রূপ নেবে কিনা তা নিয়ে বিস্তারিত কথা বলেন। আশুতোষ রাঙ্কা বলেন, আমার মাথায় এখন একটাই চিন্তা, বাড়ি ফিরে শান্তিতে ঘুমানো, একটু বিশ্রাম নেওয়া আর পরিবারের সঙ্গে সময় কাটানো। গত কয়েক মাস ধরে আমি বাড়ি থেকে দূরে। গত ২ মাসে যা ঘটেছে তা নিয়ে এখন একটু ভাবা দরকার। ঘটনাগুলো আমাদের সবার জন্যই বেশ আবেগঘন। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের, আনন্দের এবং স্বস্তির একটি মুহূর্ত। এরপর কি হবে তা সামনে দেখা যাবে। সরাসরি রাজনৈতিক ক্যারিয়ারের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় ভারতে কোনো বিষয়কে না বলতে নেই। তবে দলে আরেক মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট জানান, রাজনীতি তাদের তাৎক্ষণিক লক্ষ্য নয়। তিনি বলেন, আমাদের লক্ষ্য একদম পরিষ্কার, এই আন্দোলনকে আমাদের তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে, কারণ দেশে ইতিমধ্যে ৭৫০ থেকে ৮০০টি রাজনৈতিক দল রয়েছে যার একটিও তরুণদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।